আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করলাম আলু দিয়ে বট। তো আলু দিয়ে বট কীভাবে রান্না করলাম তা আপনাদের মাঝে চলুন শেয়ার করি। তো প্রথমত আমি একটা পরিষ্কার কড়াই নিয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন ঝাল অনুযায়ী। আমি যেহেতু ঝাল কম খাই তাই ঝাল আমি একটু কমই দিলাম। তো আমি আগে বটগুলি এনে পরিষ্কার করে কাইটা ভালো করে ধুইয়া ভাপ দিয়ে নিছি। তো বটগুলি দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ আমি বট আনছি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি বট আগে ভাপ দেওয়া রাখছি, গরম পানি এখানে ব্যবহার করব, তাই আমি বটটা হাফ সিদ্ধ করছি আর গরম পানিটা ব্যবহার করলাম। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করলাম না। একসাথে আমি এখানে কষায় তরকারিটা রান্না করব। তো আমি পানিটা একসাথে দিয়ে দিলাম। একসাথে মাখায় ঝুঁকায় আমি এখন হাই হিটে গ্যাসে বসাই দেবো ঢাইকা। তো চলুন হাই হিটে ঢাইকা বসাই দিয়ে যাতে তাড়াতাড়ি বলকটা চলে আসে। তো আমি সরা ঢাকনা খুলে দেখি যে পানিটা অর্ধেক কমে আসছে। তো বটটাও অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব আলু। আমি আগে আলুগুলি কাইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন আলুগুলি দিয়ে মশলা ভালো করে মিক্স করে আমি আবার ঢাকা দেব চুলার জালটা কমিয়ে, যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে, বটটাও ভালো করে সিদ্ধ হয়ে আসে। তো আমি এখন এটা ঢাকা দেব। তো ঢাকনা খুলে দেখি আমার আলুটা সিদ্ধ হয়েছে না। আমার আলুটা সিদ্ধ হয়ে আইছে, তরকারিটা হয়ে আইছে। আমি ঝোল রাখবো একটু, যেহেতু আমি আলু দিয়ে তরকারিটা রান্না করলাম, বটটাতে একটু ঝোল থাকবো। আমি এখানে অ্যাড করব জিরার গুঁড়া। আমি আগে জিরাটা তেলে ফাঁকি করে রাখছি। তো জিরা ফাঁকিটা অবশ্যই দিবেন, যাতে করে বটের এক্সট্রা একটা গন্ধ আছে যাতে করে ওইটা না থাকে। নামানোর আগে জিরাটা ব্যবহার করবেন। তো চলুন আমার তরকারিটা হয়ে গেছে। আমি একটা বাটিতে পরিবেশন করে দেখি কীরকম হয়েছে আমার তরকারি। তো তরকারিটা বেড়ে দেখতেছি, তরকারিটা আমার থেকে ভালোই লাগতেছে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, ট্রাই করে বলবেন, রান্না করে খাবেন, খেয়ে বলবেন যে আপনাদের তরকারিটা কীরকম হয়েছে। তো আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।